ফুটবল মাঠে চিতাবাঘের মতো গতি আর নিখুঁত ফিনিশিং, কিলিয়ান এমবাপ্পে মানেই এক অতিমানবীয় পারফরম্যান্স। কিন্তু আপনি কি জানেন মাঠের বাইরে এই ফরাসি সুপারস্টারের জীবন কতটা অদ্ভুত? আর্লিং হাল্যান্ড যদি কাঁচা কলিজা খেয়ে শক্তি বাড়ান, তবে এমবাপ্পের ডায়েট আর আজব সব অভ্যাস শুনলে আপনার চোখ কপালে উঠবে। তিনি কি সত্যি কোনোদিন লাল মাংস খান না? তার ধর্মই বা কি? আর কেনই বা কোটি কোটি টাকার সুপার কার থাকা সত্ত্বেও তিনি ড্রাইভিং সিটে বসতে পারেন না? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমবাপ্পের জীবনের এমন 5টি আজব ও চিরসবুজ তথ্য যা হয়তো আপনি কখনোই শোনেননি। হাল্যান্ডের চেয়েও কঠিন ডায়েট, নো রেড মিট, নো অ্যালকোহল। নরওয়ের আর্লিং হাল্যান্ড যেখানে ভাল্লুকের মতো প্রচুর ক্যালোরি আর রেড মিট খেয়ে এনার্জি নেন, এমবাপ্পের রহস্য লুকিয়ে আছে সম্পূর্ণ উল্টো জায়গায়। 6 বারের করা ডায়েট, এমবাপ্পে দিনে 6 বার মেপে মেপে খাবার খান। তার ডায়েটে লাল মাংস বা প্রক্রিয়াজাত চিনি একদম নিষিদ্ধ। সুপারফিট স্যামন ও শৈবাল। তার শরীরে চিতার মতো গতি ধরে রাখার মূল জ্বালানি হলো লিন প্রোটিন এবং ওমেগা 3 সমৃদ্ধ স্যামন মাছ ও বিশেষ সামুদ্রিক শৈবাল। অ্যালকোহলে চিরতরে না রিকভারি করে দেয় বলে এমবাপ্পে মদ বা কোমল পানীয় স্পর্শ করেন না। তার পছন্দের একমাত্র চিট মিল হলো মায়ের হাতের পাস্তা কারবিলারা। 9.75 ঘন্টার নন নেগোশিয়েবল ঘুম ও মাইনাস থেরাপি। এমবাপ্পের কাছে ঘুম কোনো বিশ্রাম নয়, এটি তার ট্রেনিংয়েরই একটি অংশ। কঠোর স্লিপ শিডিউল। তিনি দিনে ও রাতে মিলিয়ে প্রায় 9.75 ঘন্টা ঘুমান। বিশেষ করে রিয়াল মাদ্রিদের লেট নাইট ম্যাচের কারণে দুপুরে 90 মিনিটের একটি পাওয়ার ন্যাপ তার রুটিনে বাধ্যতামূলক। -146 ডিগ্রি ক্রায়োথেরাপি। ঘুমাতে যাওয়ার আগে এমবাপ্পে বরফ গলা ঠান্ডা পানির বাথটাব অথবা -146 ডিগ্রি সেলসিয়াসের বিশেষ ক্রায়োথেরাপির চেম্বারে শরীরকে রিল্যাক্স করেন, যা তার পেশিকে মুহূর্তের মধ্যে চাঙ্গা করে তোলে। গ্যারেজে কোটি টাকার ফেরারি, কিন্তু লাইসেন্স নেই। এমবাপ্পের গ্যারেজে ফেরারি 488 পিস্তা কিংবা মার্সিডিজ ভি ক্লাসের মতো প্রায় 8টি বিলাসবহুল সুপারকার রয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো এমবাপ্পে চাইলেও একা একা লং ড্রাইভে যেতে পারেন না, কারণ তার কোনো অফিসিয়াল ট্রাফিক লাইসেন্সই নেই। কম বয়সী সুপারস্টার হয়ে যাওয়ায় ক্লাব থেকে তাকে সবসময় ব্যক্তিগত চালক ও বডিগার্ড দেওয়া হতো, তাই তিনি কখনো গাড়ি চালানোর প্রয়োজন মনে করে নাই। এমবাপ্পের ধর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য ঘুরে বেড়ায়। আসলে তার পরিবার ধর্মীয়ভাবে দারুণ বৈচিত্র্যময়। এমবাপ্পের বাবা উইলফ্রেড একজন খ্রিস্টান এবং তার মা ফাইজা লামারি একজন আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম। তবে এমবাপ্পে নিজে ব্যক্তিগত জীবনে খ্রিস্ট ধর্ম অনুসরণ করেন। তবে মায়ের সংস্কৃতির কারণে তিনি ইসলাম ধর্মকেও অত্যন্ত শ্রদ্ধা করেন। ম্যাচের ঠিক আগে দিদিমার সাথে বিশেষ ফোন কল। প্রতিটি বড় ম্যাচের আগে ফুটবলারদের নিজস্ব কিছু কুসংস্কার বা রিচুয়াল থাকে। এমবাপ্পের ক্ষেত্রেও তাই। যে কোনো ম্যাচ খেলতে নামার ঠিক আগ মুহূর্তে তিনি তার দিদিমা ক্রিস্টিন এমবাপ্পেকে ফোন করেন। দিদিমার দোয়া আর আশীর্বাদ না নিয়ে তিনি কখনো বুট জোড়া পায়ে গলিয়ে মাঠে নামেন না। আর গোল করার পর তার সেই বিখ্যাত 2 হাত বগলের নিচে গোজার সেলিব্রেশনটি কিন্তু তার ছোট ভাই ইথানের থেকে ধার করা। ভিডিও গেমে এমবাপ্পেকে হারানোর পর তার ভাই এভাবেই খেপাতো। তো মাঠের বাইরে এমবাপ্পের এই অদ্ভুত লাইফস্টাইলের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি চমক দিয়েছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।